নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে দারুণ টেস্টি চটপটা ইনোভেটিভ একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটার নাম হলো জল ফুলকি অথবা পানি ফুলকি। এটা খেতে এতটাই টেস্টি যে বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হয়। তাছাড়া গরমকালের পারফেক্ট একটা রেসিপি। এটা সান্ধ্যকালীন জলখাবার হিসাবে কিন্তু সার্ভ করা যেতে পারে। এটা যে কেউ বানাতে পারবে, বানানো এতটাই সহজ, ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করা যায়। তা আসুন আমি কিভাবে বানিয়েছি এই দারুণ টেস্টি চটপটা ইনোভেটিভ জল ফুলকি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা গ্রাইন্ডিং জারের মধ্যে তেঁতুলের পাল্প নিয়ে নেব 3 থেকে 4 টেবিল স্পুন, সঙ্গে পুদিনা পাতা হাত ভর্তি আর ধনে পাতাও নিয়েছি হাত ভর্তি করে ঢেলে দিয়েছি, আর সঙ্গে কাঁচা লঙ্কা 3 থেকে 4টে, সঙ্গে বিট নুন 1 ইঞ্চ, আদার টুকরো আর স্বাদ মতন নুন, 1.5 চামচ রোস্টেড জিরা পাউডার, 1.5 চামচ চাট মশলা। উপর থেকে একটুখানি জল দিয়ে দেব। তারপরে ছোট চামচের 1 চামচ হিং পাউডার দেব, দিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। তারপরে এই পেস্টটাকে বড় একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার এই জারটার মধ্যে ভর্তি করে 1.5 বার, মানে একবার ভরে দিয়েছি এই যে, আবার পরে হাফ জার দিয়ে দেবো জল। এবার জলটা নুন টক ঝাল সব ঠিক হয়েছে কি না চেক করে নেব। নুনটা কম হয়েছে, এই জন্য এবার বিট নুন দিয়ে দেবো 1.5 চামচ, সঙ্গে দিয়ে দেবো চিলি ফ্লেক্স হাফ চামচ মতন, আর হাফ লেবুর রস দিয়ে দেবো। এবার মিক্স করে নেব। আপনারা যদি লেবুর রস না দিতে চান তাহলে শুধু তেঁতুলই বেশি করে দিতে পারেন, কিন্তু আমি দুটোই হাফ হাফ করে দিয়েছি। মানে তেঁতুলের পাল্পটা দিয়েছি 4 চামচ মতন, আর একটা লেবুর হাফ অংশ দিয়ে দিয়েছি রস। এবার এই জলটাকে আমি অন্য একটা পাত্রে হাফ রেখে দেব। সেটা কি করব পরে আপনাদের দেখাবো বন্ধুরা, এই জলটা দিয়ে। এবার ফুলকি বানানোর জন্য একটা পাত্রের মধ্যে 1 কাপ বেসন নিয়ে নেব, তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো, সঙ্গে দিয়ে দেবো হাফ চামচ হলদি পাউডার, হাফ চামচ দিয়েছি হিং, আর 1 চামচের মানে 1/4, 4 ভাগের 1 ভাগ খাবার সোডা দিয়েছি, দিয়ে চামচ দিয়ে মিক্স করে নেব। বন্ধুরা, রোস্টেড জিরা পাউডার, মানে জিরাটাকে আগে রোস্ট করে নিয়েছিলাম, ড্রাই রোস্ট খালি তাওয়াতে, আর একটু বেশি করে ভেজেছিলাম, একটু কালচে কালচে হয়ে গেছিলো, তারপরে পাউডার বানিয়েছি, তাহলে কি হয় গন্ধটা খুব সুন্দর হয়। এবার এটাকে মিক্স করে নেব। হ্যান্ড হুইস্কার দিয়ে এবার অল্প অল্প জল ঢেলে মিক্স করতে হবে, একসঙ্গে বেশি জল দেওয়া চলবে না। এটা কিন্তু বন্ধুরা 15 থেকে 20 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় এই জল ফুলকিটা। আর হেলদি তো আছে, টেস্টির সঙ্গে সঙ্গে হেলদিও আছে, কারণ এর ভিতরে দেখেছেন বন্ধুরা পুদিনা পাতা ধনে পাতা সব কিছু দিয়েছি, চাট মশলা, তাই আর সঙ্গে জিরের গুঁড়ো দিয়েছি, জিরে পাউডার, তাই হেলদির সঙ্গে সঙ্গে টেস্টিও আছে। তা এবার আমি হ্যান্ড হুইস্কার দিয়ে খুব ভালো করে এটাকে ফেটাবো। দেখুন ফেটাতে ফেটাতে কালারটা চেঞ্জ হয়ে এসেছে, হালকা হয়েছে। এবার দেখাচ্ছি হাত দিয়ে, দেখুন হাতে দেওয়ার সঙ্গে নিচে পড়ে যাচ্ছে যে ডাইরেক্ট, তার মানে খুব ভালোভাবে ফেটানো হয়েছে, একদম ফ্লাফিও হয়েছে। এবার একটা জল ভরা বাটির মধ্যে 1 ড্রপ ফেলে দেখাবো। এই দেখুন ভেসে উঠেছে, তার মানে একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে আমাদের ফুলকির জন্য। আর খাবার সোডা একটুখানি দিয়েছিলাম, এই জন্যে ফুলকি তো ফোলার দরকার, সেই জন্য 1 চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা দিয়েছিলাম। এবার তেলটা প্রথমে গরম করে নিয়েছিলাম, তারপরে লো ফ্লেমে এই ফুলকিগুলো দিয়ে দিয়েছিলাম কড়াইতে। এবার মিডিয়াম ফ্লেমে ভাজবো, কারণ যখন ফুলকিটা দিয়েছিলাম তখন কিন্তু গ্যাসটা একদম লো করে নিয়েছিলাম। তারপরে মিডিয়াম ফ্লেম করে উল্টে পাল্টে ভালো মতন ভেজে নিয়েছি। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এবার তুলে নেব একটা পাত্রে। এবার ডাইরেক্ট কি করব, ওই যে জলটা বানিয়ে রেখেছিলাম না, ওই জলের মধ্যে ঢেলে দেব। উপর থেকে দিয়ে দেব রায়তার যে বুন্দিগুলো হয়, ও বুন্দিগুলো বোঁদেগুলো, এটা পুদিনা পাতাওয়ালা বুন্দি, একটু মিক্স করে দেব।
তারপর উপর থেকে ধনে পাতা, রিং করা পেঁয়াজের রিংগুলো, তারপরে দিয়ে দেবো লেবু, এটা গার্নিশের জন্য। প্রথমে ফুলকিগুলো ভিজে থাকবে, তারপরে 10 মিনিটের মধ্যে একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে। আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কতটা সফট হয়েছে। এই দেখুন ভেতরটা দেখুন কতটা একদম জালি জালি, একদম কত সুন্দর হয়েছে, স্পঞ্জি, দারুণ টেস্টি ফুলকি তৈরি হয়ে গেছে আমাদের। এবার উপর থেকে একটু লঙ্কার গুঁড়ো, অনেকটা জল, দারুণ টেস্টি বন্ধুরা। এবার আর এক রকমভাবে বানানো দেখাচ্ছি। যারা তেল পছন্দ করে না, ডিপ ফ্রাই পছন্দ করে না, 1 ড্রপ করে তেল দিয়েছি এই আপ্পম প্যানের মধ্যে। তারপরে ব্যাটারটা দিয়ে দিয়েছি 1 চামচ করে, দিয়ে ঢাকনাটা লাগিয়ে 3 মিনিটের জন্য রেখেছিলাম। 3 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে একটু তেল স্প্রে করে দিয়েছি উপর দিয়ে, তারপরে এগুলো পাল্টে দিয়েছি। দিয়ে তারপরে আবার ঢেকে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে এবার এক এক করে সব তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখেছেন বন্ধুরা, এই দেখুন দেখতে কি সুন্দর। এগুলোকে আমি এই যে জলের মধ্যে ডুবিয়ে দেবো। এবার একটু ভালো করে মিক্স করে নেব। উপর থেকে পুদিনা পাতা দিয়ে দেবো, আর চিলি ফ্লেক্স, আর উপর থেকে একটু বুন্দিও দিয়ে দেবো, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, এটা গার্নিশের জন্য। এবার বুন্দিও দিয়ে দিয়েছি বন্ধুরা। কি সুন্দর হয়েছে না দেখতে, একদম চটপটা, দারুণ টেস্টি। ভিডিওটা যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে তাহলে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপিটা এই পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো এপিসোডে। তার জন্য অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। একটু বেশি পরিমাণে জল, তার উপরে ফুলকি, এইভাবে সার্ভ করুন। এই যে দেখুন বেশি পরিমাণে জল, তার উপরে ফুলকি, আর উপর থেকে একটু লঙ্কার গুঁড়ো, লঙ্কার পাউডার, দারুণ টেস্টি। এইভাবে সার্ভ করবেন বন্ধুরা, খেতে দারুণ লাগবে। জলটা এতটা টেস্টি বলে বোঝাতে পারবো না। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হয়।